আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ব্যবহৃত ফোন কিনে থাকি। ফোন কেনার পরে কিছুদিন পরেই আমাদের বাসায় পুলিশ আসছে বা থানা থেকে কেউ নোটিশ দিছে বা ডিবি আসছে আমাদের বাসায়। এটা আসলেই কেন হয়? বা এটা থেকে রক্ষা পেতে আমাদের কি করতে হবে? আমি আপনাদেরকে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে আমরা যখন কোনো ফোন ক্রয় করি, তখন দেখা যাচ্ছে যে সেই ফোনটা হয়তোবা চোরাই ফোন হইতে পারে। একটা ছিনতাইকারী হয়তোবা ফোন চুরি করে নিয়ে এসে আপনাকে সেল দিয়ে দিচ্ছে। তখন আপনি ফোনটা একদম নিয়ে নিছেন। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার বাসায় পুলিশ আসছে, যেটা আপনি জানেন না। এটা আমাদের ব্যক্তিগত জীবনে সবারই প্রয়োজন। আসলেই এটা থেকে রক্ষা পেতে আমরা যখন ফোনটি ক্রয় করব, তখন আমাদের কিছু দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো এবং আমাদের বাসায় কখনো পুলিশ বা ডিবি কেউ আসতে পারবে না। আপনি যে ফোনটা ক্রয় করতেছেন, সেই ফোনের মালিক যদি থানাতে জিডি করে, তখন আপনি হ্যারাসমেন্টের ভেতর পড়তে পারেন। তো এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে প্রথম করণীয় হবে, কিভাবে রক্ষা পাবেন সেই ভিডিওটা আমি এখন আপনাদেরকে আমার ফোন থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, আমরা যে ফোনটি ক্রয় করব পুরানো, সেই ফোনের হাতে নেওয়ার পরে আমাদের যে কাজটি হবে প্রথমত, ওই ফোনের IMEI নাম্বারটা বের করতে হবে। তো আমরা IMEI নাম্বারটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমত যাব ডায়ালে। ডায়ালে যাওয়ার পরে এখানে আমরা একটা কোড ব্যবহার করব। কোডটি হচ্ছে *#0 6#। এটা দেওয়ার পরে এখানে আমাদের আইএমইটা চলে আসছে। এখানে আমরা যে কোনো একটা আইএমই নাম্বারটা কপি করব। এভাবে দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এখন দেখব যে আমাদের এই ফোনের নামে থানাতে বা কোথাও জিডি আছে কিনা বা এটা চোরাই ফোন কিনা সেটা বুঝবেন কিভাবে? তো এটার জন্য আপনারা প্রথমত আসবেন গুগলে। গুগলে এসে একটু অপেক্ষা করি। আচ্ছা, গুগলে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন IMEI ইনফো। ইনফো লিখে আমাদের এখানে দেখেন সাজেস্ট করছে, আমরা এখান থেকে এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটি আসছে, সেই ওয়েবসাইটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমরা যে আইএমই নাম্বারটা যে কপি করছিলাম, সেই কপি নাম্বারটা এখানে আমরা এইভাবে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে চেক মিতে ক্লিক দিবেন। এই চেক মিতে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এইভাবে আসবে আর কি, এরকম আসবে। দেখেন আমার এই ফোনটা হচ্ছে রিয়েলমি C55। তো এরকম ডিটেলস আসবে, ওই ফোনের সব ডিটেলস এখানে পাবেন। এবং এখন যে করবেন যে আমার এই ফোনের নামে কোনো জিডি বা থানাতে কোনো কিছু আছে কিনা, তখন এখান থেকে দেখেন এই যে ব্ল্যাক লিস্ট সিম্পল, এই যে এটা, হ্যাঁ, ব্ল্যাক লিস্ট সিম্পল চেক, এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে চেক ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস, এটাতে ক্লিক দিবেন। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখেন আমাদের এখানে সকল কিছু চলে আসছে। দেখেন আমাদের এই যে এখানে ডিভাইস ইজ ক্লিন, আমাদের এই ডিভাইসের নামে কোনো কিছু থানাতে বা কোথাও জিডি করা নাই, যার কারণে এখানে ডিভাইস ইজ ক্লিন। যদি এরকম থাকে তাহলে আমাদের কোনো ওই ফোনটি আমাদের ক্রয় করতে কোনো সমস্যা নাই। এটা সবাই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।